দুনিয়া উন্নত বটে, আমিও মানি। সবার হাতে হাতে মুঠোফোন, আমিও মানি। অ্যান্ড্রয়েড সেট, আমিও মানি। দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন, এটাও মানি। কিন্তু খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। মঙ্গলের ছবি তো দুনিয়াতে আনা যায়। মঙ্গল চিনেন? মঙ্গল গ্রহের ছবি তো দুনিয়াতে আনা যায়। চাঁদে তো পা রাখা যায়। 2,40,000 মাইল দূরে চাঁদ আমাদের জমিন থেকে। ওইখানে তো পা রাখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের খবর আনা যায় না, দেওয়াও যায় না। বিদায় চাঁদের জন্য আয়োজন আজকে। কবরবাসী তারা তো চলে গেছে, তাদের চিত্র তো একটু তুলে ধরলাম। দ্বিতীয়টা আসেন, তাদেরটা আমার প্রশ্ন ছিল, তারা তো চলে গেছে, কি নিয়ে গেল? এটা একটু দেখাইলাম। দ্বিতীয়টা বলতেছি, আমরাও যাত্রী। আমরা কে কখন পৌঁছবো জানি না। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়, তার পরের দিন যে যুবক মারা গেছে অ্যাক্সিডেন্টে, সব বাইকালাদের কপালের মধ্যে চারু মেরা। ঠিক না? শব্দটা মনে হয় ঠিক হয় না, ঠিক না? সমস্ত বাইকালাদের আশাকে ধূলিসাৎ কইরা, ঠিক না? কত বাইকালাই তো এখানে আশা নিয়ে বসে আছে, পদ্মা ব্রিজ বাইকে দেখবো, ঠিক না? জানি না কিয়ামতের আগে খুলবে কি খুলবে না, বাইক খুলবে কি খুলবে না পদ্মা ব্রিজে, এটা আমার জানা নাই, ঠিক না? আপনাদের জানা আছে? হ্যাঁ, হাইকোর্ট যখন নিষেধ করে দিয়েছে, কবে খোলে আল্লাহ জানে। কিন্তু সে জানতো না, সে তো ভাবছিল আমি ভিডিও করব, সারা বাংলাদেশকে তাক লাগায় দিব, ঠিক না? হ্যাঁ, তার জানা ছিল না মালাকুল মউত তার জন্য মধ্যখানে অপেক্ষা করতেছে। তুমি ভাবতেছিলা ভিডিও উপহার দিবে, মালাকুল মউত বলতেছিল আমরাও একটা উপহার নিয়ে দাঁড়ায় আছি, তোমার মৃত্যুর খবর উপহার দেব। ফিরোজ শাহী ভাবছিল গাজীপুরের স্টেজে আজকে আমি উপহার দিব, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে আমরাও উপহার নিয়ে দাঁড়ায় আছি, তুমি 1 মিনিটের নাই ভরসা বলে টান দিবে, আর আমরা রশি টান দিব, তোমাকে স্টেজে ফালাই উঠাবো। মনে আছে? হ্যাঁ, বুড়াগো মনে নাই, যুবককে ঠিকই মনে আছে। যিনি লেখছেন, উনি গাইছেন, ওনার উপরে সত্যায়িত হয়েছে ফিরোজ শাহী। চেনেন? হ্যাঁ, তো আমরা সবাই যাত্রী। যারা চলে গেছে এদের দৃশ্য তো দেখলাম, এরা কিনিয়া গেল, আমরা কিন্তু যাত্রী। কে কখন যাব জানি না। দুনিয়া কিন্তু বড় জালেম। এই জন্যই বলছিলাম প্রথমে যে আমাদের চেয়ে বড় জালেম কেউ নাই। দুনিয়া কিন্তু সব রেখা দিবে, সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়া দিবে। তাও সুযোগ থাকলে দিবে, নাইলে দিবে না। সংস্থাকে ফোন করবে, আঞ্জুমানে মফিদুল ইসলামকে ফোন করবে, মার্কাজুল ইসলামীকে ফোন করবে, তোমরা আয়সা নিয়ে যাও, তোমরাই দিয়া দাও, আমরা কিন্তু কাছে যাব না, করু না। আমরা যাত্রী, আমাদের প্রস্তুতি কতটুকু? এইখানেই শেষ আমার কথা। আমাদের প্রস্তুতি কতটুকু? আসেন ভাবি, আমাদের প্রস্তুতি কতটুকু? এই উম্মতকে তো আল্লাহ ভালোবাসছিলেন, এরকম ভালো মনে হয় কাউকে বাসেন নাই। এই উম্মতকে যতটুকু আল্লাহ ভালোবাসেন, এরকম ভালোবাসা সৃষ্টির কোন উম্মতকে আল্লাহ বাসেন নাই। এই উম্মতকে যতটুকু ভালোবাসেন, বিশ্বাস হয় না? একটা দুইটা দেখাই। মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাতে, আমি মানি। একবার সবার উপরে কুদরতি হাত লাগছে, আমাদের উপরে 3বার লাগছে। কয়বার? 3বার লাগছে। শুধু অস্তিত্ব দেন নাই, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম।
আল্লাহ পয়সা পয়সা আমাদেরকে আলাদা করছে। আসছি সবার শেষে, নির্বাচিত বাছাইকৃত সবার আগে। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদের উপরে লেভেল 60টা দিছেন, লেভেল 8টা দিছেন, লেভেল লাগায় দিছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই। আমাদের গায়ে লেভেল লাগানো আছে, লেভেল। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ কত হাজারো কোটি হবে, এখন তো 800 কোটি, কিয়ামতের মাঠে না জানি কত লক্ষ কোটি হবে, আপনি আমাদেরকে চিনবেন কি করে? আল্লাহর রাসূল বলছে, কারো গায়ে লেভেল থাকবে না, তোমাদের গায়ে লেভেল লাগানো থাকবে। মনে হয় বলেন না, ঠিক না? বলছেন? হ্যাঁ বলছেন হুজুর, বলছেন তোমাদের গায়ে লেভেল লাগানো থাকবে। গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ। আপনি যদি খায়রে উম্মতের লেভেল না থাকতো আপনার আমার গায়ে, কোনদিন গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ হইতো না। নাইলে অন্য উম্মতেরও হইতো, এটা তখন চিনা যাইতো না, কোন উম্মতের হবে না। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস, হাদিস তো না বানায় বলতেছি, সত্য তো? কি বলে ওলামা? আল্লাহ রাসূল বলেন তোমাদের গায়ে লেভেল লাগানো থাকবে, বাকি সব লেভেল ছাড়া। লেভেল গুলাই আমার হবে। সত্য এটাই। আল্লাহ ভালোবাসেন, ভালোবাসেন। 3 বার কুদরতি হাত লাগাইছে। ভালো যদি না বাসতেন তো আমাদেরকে 60-70 বছর বয়স দিতেন না। আপনি বলতেন 900 দিল, আমাদেরকে 60-70 দিল, এটা কি একটা ইনসাফ হইল? এটাই তো প্রশ্ন, ঠিক না? কি হুজুরও কয় এটাই বলে প্রশ্ন। 950 বছর নূহ আলাইহিস সালামকে দিলেন, আমাদেরকে 60-70 দিলেন, এটা একটা ইনসাফ হইল? কি আপনার ওই কথা একমত? হ্যাঁ, ভালোবাসেন, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। 900 বছর বয়স দিলে 900 বছর খাটতে হইতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। আমার মনে হয় একটু বেশি দিয়া দিছেন আমাদেরকে। 60-70 দেওয়ার উচিত ছিল না। শুধু আমরা আসবো, জমিনে পা রাখবো, আবার উঠা জান্নাতে চলে যাব। 60-70 আল্লাহ বেশি মনে হয় দিয়া দিছেন, ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। বেশি দিন থাকলে বেশি খাটতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 60-70 বছর এই জন্য দিছেন না? না না, 60-70 বছরও দেন নাই। ভালোবাসার পাত্র তো, এই জন্য প্রথম 15 বছর এমনি মাফ করে দিছেন। রফিয়াল কালাম আন সালাস সাবি হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে অতক্ষণ পর্যন্ত মা। 15 বছর মা, বাকি কতটুকু? 60-এর হইলে আর কত বাকি? কত? 45। কয় 4 ভাগের 1 ভাগ এমনি মাফ। কেননা মানুষ কমসে কম 6 ঘন্টা ঘুমায়, 4 ভাগের 1 ভাগ ঘুমায়। 4, 6, 24, 4 ভাগের 1 ভাগ মাফ। ঘুমন্ত অবস্থায় মাফ। ঘুমের ভিতরে যা করুক সব কি না লেখে? কোন একটা হাদিস পাওয়া যাবে না লেখা? নতুন কোন হাদিস টাদিস লেখা হয় না। ভালোবাসেন, এই জন্য বয়স কি? বয়স কি? বয়স কি? কম বয়স মাফ করে দিছেন অনেকটি, খালি একটু রাখছেন। এর ভিতরেও ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখা হয় না। কি রাখা হয় না? মনে হয় বোঝেন নাই। ছেলে যদি বাপের দোকানে বসে, কর্মচারী যতই থাকুক, ছেলে কি বাপের উপরে, বাপের কি ছেলের উপরে চোখ রাখে নাকি? হ্যাঁ,
কর্মচারী কিছু বললো বলে তোর তো সাহস কম না, ছেলে তো আমার, দোকানও আমার, প্রতিষ্ঠানও আমার, নেকার রাখো, এটা তোর কি আসে যায়? তোকে চোখ রাখতে বলছে কে? ঠিক না? হ্যাঁ, ছেলেরে চোর বলা মানি বাপেরই তো চোর বলা, ঠিক না? ছেলের উপরে চোখ রাখা মানি কি? কার উপরে? হ্যাঁ, আপন জনের উপরে চোখ রাখা হয় না, কি রাখা হয় না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য চোখ রাখেন নাই, কয়া আফুয়ান কাফির, চোখ নাই, অনেকটি মাফ করে দিলেন, অনেকগুলা কি করেন? কেন? আরে বলেন না, ভালোবাসে। কেন ভালোবাসে? আমি তো এটাই বুঝাইতে চাই, যদি আমার জাতি বোঝে। আল্লাহ ভালোবাসে, এই জন্য চোখ রাখে নাই, কয়া আফুয়ান কাফির। কোরআন তো না বানায় বললাম? কোরআন ওয়াফুআন কাসীর, অনেক মাফ করে দিই। ভালোবাসে এই জন্য চোখ রাখে না, মাফ করে দেয়। আবারও দেখাইতেছি, চোখ রাখে না, এই জন্যই তো বলে আসসালাতু ইলাস সালাতি কাফারা, মধ্যবর্তীও মা, আপনজন, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না। জুমা টু জুমা, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না, পা দিতে দেরি মাফ। রমজান টু রমজান, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না, মাফ। চোখ রাখা যাবে না, কি? কেন? কে বাসে? আল্লাহ ভালোবাসে। হায় যুবক, রাগ হয়ে যাবে? বলবো, সামান্য দুনিয়ার পদস্থ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য, ছবিটা টানানোর জন্য কতই না পিচ পিচ ঘুরতে থাকে, ঠিক না? ভাই খালি একবার আমারে ভাই বলো, ঠিক না? হ্যাঁ, মেসেজ লেখা পাঠাও, জীবনে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ। 14 তারিখে না গেল, মেসেজ লেখা পাঠাইছে, জীবনে একবার হইলো আমাকে বলো আই ডট ডট। মনে হয় বোঝেন না, হুজুর করতে বসবো, এই জন্যই হুজুর এদিক ওদিক দেখতেছে, যুবকরা বলছে হ্যাঁ একবার হইলো। আল্লাহ ভালোবাসেন, কি বাসেন? কাদেরকে? আমাদেরকে। আল্লাহ ভালোবাসেন, এই জন্য চোখ রাখেন না, চোখ রাখেন না, মাফ করে দেন। না, হ্যাঁ, এখানেই শেষ না। ভালোবাসেন। নামাজ কয় ওয়াক্ত ছিল? হ্যাঁ, এখন কতটুকু? আল্লাহ ভালোবাসেন, বন্ধুর সংখ্যা কমায় দিছি, ভালোবাসার পাত্র তো সওয়াব কমাই কি করে? সওয়াব 50ই থাকবে, কিন্তু পড়ে কয়জন? কিন্তু পড়ে পড়ে কয়জন? যখন 5 করছেন তখনও মুসা আলাইহিস সালাম বলছিল কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র নামাজ নিয়ে যাইতেছেন, এখনো জানো না। আমি তো দীর্ঘ সময় ছিলাম, 2 বেলা উম্মতকে পড়াইতে পারি না, আপনি 4-5 বেলা কি করে পড়াবেন? যান কমায়া নিয়ে আসেন। বুখারীতে আছে, আমাদের নবীজি বলছে লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন ছিল বটে। জানি না ওলামা একমত হবে কি হবে না। ভিতরে আগুন ছিল বটে, ব্যথা ছিল। যদি না পড়ে এই লোকদের, এই ব্যক্তির কথা মতো, উনি 2 বেলা পড়াইতে পারে নাই, আমার উম্মত যদি 5 বেলা না পড়ে, তো আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? এই ব্যথা ভিতরে আমার মনে হয় ছিল, যার কারণে আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আজান আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতে চায়, কিন্তু পড়ে কয়জন? ভালোবাসে। কি করেন? আমরা তো পড়ি না, তাহলে তো আল্লাহ রসুলের ব্যথা রয়েই গেল, ঠিক না? আল্লাহ বলে, বন্ধু ভালোবাসি আপনাকেও, উম্মতকেও, আমি আপনাকে ব্যতীত হইতে দিব না। কি করবেন? রমজানে 70 গুণ বাড়ায় দিব, ফরজের ঘাটতি থাকে তো তাকে কি করে আমি দেখি।
মনে হয় বুঝিতে পারি না। সত্য তো? 70 গুণ বাড়ে না এটাও বানানো? 70 গুণ বাড়ায় দিলাম ফরজ। তারপরও রমজানে পড়ে কয়জন? হায় আমি শেষ জায়গায় চলে আসছি। আর না রাত্র কাটায় দেওয়া যায়, আল্লাহ ভালোবাসে। যারা চলে গেছে তারা কি নিয়ে গেল এটার চিত্র তো দেখলাম। আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে গন্তব্য পৌঁছতে পারি। সীমারেখা যেই কোনো মুহূর্ত আমার পায়ের নিচে আসতে পারে, এটার জন্য কোনো বয়স প্রয়োজন নাই। হায় হায় আমরা কতটুকু প্রস্তুত? যদিও ভালোবাসেন। আসেন, আমার মনে হয় ওলামায়ে কেরাম এই জন্যই এই আয়োজন করছে আপনাদের জন্য, নাইলে করতেন না। এই জন্যই ভালোবাসেন। কিতাব খুঁজলে পাওয়া যাবে, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন অন্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না। অন্য উম্মতের জীবিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করলে সওয়াব পাঠাইলে পৌঁছতো না, এই সিস্টেম ওইখানে ছিল না। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব কাইটা দেখা নিয়েন। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কিতাবে আছে, কিতাবের নামও বলবো না, কাইটা বের করে নিয়ে। এই উম্মতের জন্য এই সুযোগ দেওয়া আছে। জীবিত ব্যক্তিরা কিছু করলে মৃত্যু ব্যক্তিদের জন্য তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে। কি পায়া হারায় গেলাম, ডেলি তো 5 বার ডাকে চাবি দিতে। আল্লাহর মতো সত্তা ডাকে 5 বার চাবি দিতে, ওই জান্নাতের চাবি দিতে। আল্লাহ তো এই উম্মতকে জান্নাত দিতে চায়। যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? সদিচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। শুধু মুসলমানের ঘরে না, এত বড় নবী আল্লাহ কেন দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন দিবেন? ওনার উম্মত কেন বানাবেন? যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বছর। দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। বদায়ে নেহায় লেখা আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে। রেওয়ায়েত কি ওইটা দেখা নিতে পারে। 2500 বছর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কতদিন? 2500 বছর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পরায়া দানিয়াল আলাইহিস সালামকে দাফন করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে আল্লাহ 2500 বছর সুরক্ষিত রাখছেন। ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো, আল্লাহর ভালোবাসা। হিব্বুল্লাহ, আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিয়েছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিয়েছেন। 20 নবীর 20টা জিনিস দিয়েছেন। আমাদের নবীজি হওয়ার সাথে সাথে 20 নবীদের 20টা জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন। প্রথম ঢুকাইছেন খুলুকা আদম, তর্জমা করা যাবে না। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 10টা ঢুকায়া দিয়েছেন। ঢুকায়া দিয়া বলছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, আমার বন্ধুকে সমস্ত নবী রাসূলের আখলাকের ভিতরে ডুবায়া দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষায় ছিলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ সদ ইচ্ছায় ওই নবীর উম্মত বানাইছে। হায় কি যে পাইলাম তাই জানলাম না, কার উম্মত হইতে পারলাম এটা জানলাম না। সদ ইচ্ছায় বানাইছে, রব্বে খাবার কসম। কেউ আমরা জানি না, আল্লাহ কুদরত দিয়া বানাইছে।
আমাদেরকে বাছাই করে আগে রেখা দিয়েছেন, মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে, এক একজনকে। আমি তো আমারটা বলি, আমার মনের ধারণা, না জানি মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দে। এরকম প্রত্যেককে বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, কোরআন বলে আমাকে, কোরআন আমাকে বোঝায় আল্লাহ নির্বাচিত করছেন, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমরা বাছাইকৃত সবাই আগে, তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল, আমার ধারণা, আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস বলে ভরতে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে, ঠিক না? লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও। আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ মনে হয় বলে বসছে আর এক এক নবীর হাতে দড়ায় দিছে, লাও তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও। আমার মনে ও মেরে দোস্ত, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহও চায়, অন্য উম্মতকে দিতে চায় না, নবীকে দিতে চায় না। দিলেও কি দিছে? একটা উদাহরণ দেই, জান্নাতের 3 ভাগের 2 ভাগ হব আমরা ইনশাআল্লাহ। একজনের ভাগে কয় ভাগ? একজনের ভাগে কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ। কয়জনের ভাগে? একজনের ভাগে। আর 1 ভাগ হইল 1.25 লক্ষ নবীর ভাগে। তাইলে 1.25 লক্ষ পাইল, তো পাইল কি? আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না, পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকেই সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না, এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীজিকে উঠায় দিয়া দিয়েছে। ওই নবীর উম্মত আমরা। আমরা তো জান্নাত চাই, জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না। যুবক সব রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তে হবে না। সারাদিন কাম করে আইসা গ্রামে ভিজা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায়, ছেলে পেলেকে ডাকে, বাবা একটু গেঞ্জিটা খুলে দে না, হাতটা ব্যথা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। 6 দিন নিজের বাড়িতে খামু, 7ম দিন কোথায়? বাবরচি পাক করবে। কি? আরে কন্যা কে লেগা বাবরচি? হ্যাঁ, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আইটেম কয়টা? কোটি কোটি আইটেম বানাবে, আল্লাহ খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেম পান করাইয়া দিবে বা নিজে কাম পান করবে। 7ম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত, আমি পান করাইয়া দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যুবক একটু চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করা, যে আল্লাহর কুদরতি হাত হবে, আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে, আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে, আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা, কেমন মজা হবে। আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম, যশ কিরকম হবে ওটার মধ্যে। যশ চেনেন? যশ চেনেন? যশ মনে হয় চেনেন না, ঠিক না? ভাঙ্গেই দেয়, ঠিক না? আমাদের দেশে কিছু মা বোন আছেন, মশলা টসল্লা লাগে না, খালি লাড়া দিলেই মজা। তো সবাই বলে হাতের যশ ভালো। হাতের, যদি একজনের হাতের যশ মশলা ছাড়াই মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? শুধু খাওয়াবে, পোশাক পরাবে, সেন্ট লাগায় দিবে আল্লাহ, সেন্ট। হায় হায় হায়, আসার সময় গিফট দিবে, গিফট এক একজনকে প্রতি শুক্রবারে। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া। সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করে? না, আপনার নিতে হবে না, ফেরেশতারা পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে,
ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে। এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুইজন একসাথে না। যা ঘুরার এইখানেই ঘুরা নেন, ওইখানে ঘুরতে পারবেন না। মনে হয় বুঝাইতে পারি নাই। মহিলা আলাদা বাজারে, পুরুষ আলাদা যাবে। মহিলা চেঞ্জ হইতে চাইলে চেঞ্জ হয়ে যাবে চেহারা, পুরুষ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনব কি করে? কে কাঠটা হাতে ধরে লয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়া আল্লাহ ব্লুটুথ দিছে, শেয়ার হিট দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে আড্ডা হবে, আড্ডা। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? কি জান্নাতে সৈকত আছে, সৈকত পাওয়া যাবে এইখানে, জালকুড়িতে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে। কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই যে জুতা দেখাইছে, বার্মিজ জুতা না। বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতেও সৈকত আছে, বাইদাজার বাইদা, ওইখানে যাবে। হায় হায়, আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে। বুকে লাগবে আর বলবে আনা হুব্বু, আনা হুব্বু কো আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কবির থেকে পয়সা আছি সৈকতে তোর জন্য। দুনিয়ায় তো শুধু 14 তারিখে মেসেজ আসে, ঠিক না? বা মেসেজ ড্র করি, লেখি, একবার হইলো I.U লেখা পাঠাও, ঠিক না? একবার হইলো কও লেখা পাঠাও I. কি বুঝেন না মানে আপনারা, ঠিক না? করতে বুঝবেন, বুড়া মানুষ, যুবকরা বুঝে গেছে। ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুল পড়ে গেছে, ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইতেছি আমি। একবার হইলো বলো I.U, ঠিক না? বারবার মেসেজ দেয় একটা, করে আর একটা, ঠিক না? পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? ওইখানে এরকম হবে না। ওইখানে বছরে একবার মেসেজ আসবে না, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। আল্লাহ বানায় রেখা দিছে। মেসেজ পাঠাবে, ভিডিও মেসেজ সব সহ, সামনাসামনি কথা হবে, অথচ বহুত দূরে কথা হবে। তাল ইলাইয়া আয় না, দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। তখন আর ওইখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে, ওইখানে সুপার বাইক রাখা আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। সুবহানাল্লাহ। আর বলবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই, লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে। তুই দুনিয়ায় বৎসরে একবার 14 তারিখের অপেক্ষা করতি, এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই, তোর জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য, এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম। এই জন্য এক হাদিসে আছে জান্নাতে একবার আলো উঠবে, আলো, সূর্যের আলোকে হার মানায় দিবে। জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে আয়। তা পাও বাড়াবে যাওয়ার জন্য, তো দেখবে এর চেয়ে বড় আলো, তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উত্রু খা বা তাল ইলাইয়া, ওরে বাদ দে, আমার কাছে আয়, আমি ওর চেয়ে সুন্দরী। তারপরে যেটা উঠবে পুরো জান্নাত আলোকিত হবে। দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। হাত বাড়াবে আর টান দিয়ে উঠে নিজের কাছে নিয়ে যাবে। রাখছে আল্লাহ বানায়। ওই জান্নাত আশা তো আছে, কিন্তু প্রস্তুতি কতটুকু? আয়সা পড়ছি 60 জায়গায়,
আর আগে বাড়বো না। প্রস্তুতি কতটুকু? আসেন আজকে এইখান থেকে একটু অনুভূতি নেওয়া যায়, দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায়, এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কতটুকু। সারা দিনে যদি 1 মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই, জান্নাত তো চাই, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের কসম, যদি কেউ 1 মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই, প্রস্তুতি নাই, আর যদি কোনো মতে যদি মাছির মাথার পরিমাণ পানিও অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা হবে। আর 5 ওয়াক্ত নামাজ তো হয়েই গেল, যেটা জান্নাতের চাবি। কি যুবক, কোনটা চাও? জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। আড্ডা হবে ওইখানে, আড্ডা। হ্যাঁ, পাখি উড়া উড়া এসা বলবে খাবি আমাকে, পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত। সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবে, কেমন খাবে? হায় 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 হায়, সাহাবা শুধু পাগল হয় না, ওই সমাজের আবু বকরও পাগল ছিল জান্নাতের জন্য, ওমরও ছিল, সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল। শুধু বৃদ্ধ ছিল না, যুবকরাও দেওয়ানা ছিল। যুবক ছিল না, শুধু পুরুষ ছিল না, নারীও দেওয়ানা ছিল, বাচ্চাও দেওয়ানা ছিল। নাইলে 2 পারের উপরে বর করে দাঁড়াবে তো দাঁড়াবে কেন? ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না, ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ। ছোট বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, টাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে। নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগন্যাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না। কি করে দেখি না? আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহ রসুল বলছে লাগো দেখি মূল্যযুদ্ধ 2 ভাই। তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় দইরা কানে কানে বইলা দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? 1 মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি দৌড়বো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে। আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় আসতেছিলেন। গ্রহণ হয়ে গেছে, জান্নাতের শখ ছিল সব। বলেন আজকে কথা কিন্তু সব জায়গায় চলে আসছি আমরা। জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ, 2 হাত উঁচা করে কে কে তওবা করতে চান যে আল্লাহ আমি তওবা করলাম, তওবা, আল্লাহ আমি তওবা করলাম। বাকি বাকি আজকের থেকে ওয়াদা। ভাবি, চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে, অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে। এই ভাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে যে জান্নাত তো চাই, দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে কম যাকে দিবে। বাঙালি পাবে না, এটা শিওর। বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নামও জোহাইনা। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট। আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো। ওই জান্নাত মা তাস্তাহি, যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করে দিও মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি? কি জান্নাতে চাও? কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে, সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রাখা দিয়েছেন জান্নাতে। ওই জান্নাত তো চাই।
তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু। আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না। আমি আগেই বলছি, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো। আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে, তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে, জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে। আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছেড়েন। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, কিচ্ছু না করত, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসি ইবাদত করত, কোমরে গামছা বাঁধা লাগতো, আমার জাতি যদি সারা বৎসর গুনাহ না ছাড়তো, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত। বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে। এরকম বরকতওয়ালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোনো দলিল প্রমাণ দিতে পারবো না। আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোনো জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহর রসুলের আশেক, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলাতে তো নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কোমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করত, লায়ালি নাশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল লায়ালি নাশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করত, তাহলে আজকে কি বরকত। এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা উঠত। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড়লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড়লোক হইতাম। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না, পাক্কা কি সবাই? ওয়াদা। আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়বো না। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা। কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি, তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না।
সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠানো বোঝেন কি পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে। চোখ রাখেন না, মাফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, এখানেই শেষ না। ভালোবাসেন? নামাজ কয় ওয়াক্ত ছিল? হ্যাঁ, এখন কতটুকু? আল্লাহ ভালোবাসেন? বন্ধুর সংখ্যা কমায় দিছি, ভালোবাসার পাত্র তো। সোয়াব কমাই কি করে? সোয়াব 50ই থাকবে, কিন্তু পড়ে কয়জন? কিন্তু পড়ে কয়জন? যখন 5 করছেন তখনও মুসা আলাইহিস সালাম বলছিল কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র নামাজ নিয়ে যাইতেছেন, এখনো জানো নাই। আমি তো দীর্ঘ সময় ছিলাম, 2 বেলা উম্মতকে পড়াইতে পারি না, আপনি 4-5 বেলা কি করে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। বুখারীতে আছে, আমাদের নবীজি বলছে লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন ছিল বটে। জানি না ওলামা একমত হবে কি হবে না। ভিতরে আগুন ছিল বটে, ব্যথা ছিল। যদি না পড়ে এই ব্যক্তির কথা মতো, উনি 2 বেলা পড়াইতে পারে নাই, আমার উম্মত যদি 5 বেলা না পড়ে, তো আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? এই ব্যথা ভিতরে আমার মনে হয় ছিল, যার কারণে আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি ডাইকা পড়ায় নিব। আজান আল্লাহ ডাইকা পড়াইতে চায়, কিন্তু পড়ে কয়জন? ভালোবাসে। কি করেন? আমরা তো পড়ি না, তাহলে তো আল্লাহ রসুলের ব্যথা রয়েই গেল, ঠিক না? আল্লাহ বলে, বন্ধু ভালোবাসি আপনাকেও, উম্মতকেও, আমি আপনাকে ব্যতীত হইতে দিব না। কি করবেন? রমজানে 70 গুণ বাড়ায় দিব, ফরজের ঘাটতি থাকে তো তাকে কি করে আমি দেখি। মনে হয় বুঝতে পারি না, সত্য তো? 70 গুণ বাড়ে না? এটাও বানানো। 70 গুণ বাড়ায় দিলাম ফরজ, তারপরও রমজানে পড়ে কয়জন? হয় আমি শেষ জায়গায় চলে আসছি, আর না রাত্র কাটায় দেওয়া যায়। আল্লাহ ভালোবাসে। যারা চলে গেছে তারা কি নিয়ে গেল, এটার চিত্র তো দেখলাম। আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে গন্তব্য পৌঁছতে পারি। সীমারেখা যেই কোনো মুহূর্ত আমার পায়ের নিচে আসতে পারে, এটার জন্য কোনো বয়স প্রয়োজন নাই। হয় হয়, আমরা কতটুকু প্রস্তুত? যদিও ভালোবাসে। হাসেন, আমার মনে হয় ওলামায়ে কেরাম এই জন্যই এই আয়োজন করছে আপনাদের জন্য, নাইলে করতেন না। এই জন্যই ভালোবাসেন। কিতাব খুঁজলে পাওয়া যাবে, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অন্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না। অন্য উম্মতের জীবিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করলে সব পাঠাইলে পৌঁছতো না, এই সিস্টেম ওইখানে ছিল না। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব গাইটা দেখা নিয়ে, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির কিতাবে আছে, কিতাবের নামও বলবো না, গাইটা বের করে নিয়ে। এই উম্মতের জন্য এই সুযোগ দেওয়া আছে, জীবিত ব্যক্তিরা কিছু করলে মৃত্যু ব্যক্তিদের জন্য তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে। আল্লাহ কতটুকু ভালোবাসেন যে মৃত্যু ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের লাজ রাখেন। আল্লাহ ভালোবাসেন, এই জন্য কথা শেষ। আসেন, যাদের জন্য আজকের আয়োজন, এরা কি নিয়ে গেল এটার তো চিত্র আমাদের সামনে, কিন্তু আমরাও যাত্রী। আমরা কি নিয়ে যাব? কি নিয়ে আমরা যাব? কোরআন বলে, আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা, এটা সিগনেচার ছিল।
এটা কি ছিল? সিগনেচার করে আসছি সাদা কাগজে। আপনি না মানলে কি হবে? আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছে, তো এই জন্য আপনি বলতে পারেন। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছে না। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছেন, নাইলে 24 ঘন্টা ইহসান করবে আল্লাহ, দয়া করবে আল্লাহ। আর কুরআন আপনার কানের কাছে ধ্বনি দিবে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। 24 ঘন্টা অক্সিজেন নেবেন আল্লাহ, 24 ঘন্টা পার 40 মিনিটে একবার আমাদের কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করেন। পার 40 মিনিটে একবার। শিক্ষিত 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 আমরা বড় এডুকেটেড। তোমাদের শিক্ষা এখনো পর্যন্ত 4 ঘন্টার নিচে ডায়ালিসিস করতে পারে না। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। পুরা সপ্তাহে 5 দিন করতে পারে উর্দে, কিন্তু ডেলি আল্লাহ পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি ভাবা যায়, যা খুশি তা বলা যায়, কলমের আগা দিয়া যা খুশি তা লেখা যায়, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। নাইলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। আপনি নিবেন পিওর আর ছাড়বেন দূষিত করে। নিবেন পিওর অক্সিজেন আর ছাড়বেন কার্বন ডাই অক্সাইড দূষিত করে। আর আল্লাহ এটা কুদরত দিয়ে রিফাইন করবে, আবার আপনাকে সাপ্লাই দিবে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যা কিছু লেখার সুযোগ ছিল না, যা খুশি তা বলার সুযোগ ছিল না, যা খুশি তা ভাবার সুযোগ ছিল না, যেমন খুশি তেমন চলার সুযোগ ছিল। আসেন, মুর্দারা তো চলে গেছে, কি নিয়ে গেছে চিত্র আমি একটু তুলে ধরছি। আমরা যাত্রী, আমাদের যাত্রা চলমান। আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি? আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া চলবে না। ওইখানে আল্লাহকে মানেন না, ওটা তো দেখাইলাম। কোরআনে আছে তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলাই দিব। ওই দিন তুমি বাধ্য হবে, ওই দিন স্বাধীনতা থাকবে না। আজকে আছে ইচ্ছা স্বাধীনতা, ওই দিন না। কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম স্লোগান যেটা দিবে, কুলতু ফাসামি'তু। দুনিয়াতে যেমন খুশি মনে চাইছো বলছো, আমরা শুনছি। ফাআলতুম ওয়া ইহতালামতুম, তোমরা যা খুশি তা করছো, আমি সহ্য করছি। আজকে আমি বলবো তোমরা শুনবে, আমি করব তোমরা সইবে। সত্য এটাই। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াতাকাল্লামু, কথা বলার অনুমতি কারো হবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবেন। তারপরে বলছে সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদি নয় ছয় করতে চায় তো আল্লাহ বলে নাখতিম, মোহর মেরা দেব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলাবো। তুমি চিৎকার দিবে ভিতরে ভিতরে, তো অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে শান্ত করবে। আনতাকানিয়াল্লাহু আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ জিহ্বাকে বাক শক্তি দিতে পারছে, ওই আল্লাহ আজকে আমাকে, আমি বলবো তুই শুনবি। সত্য এটাই। কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। জোয়ারে ভাসলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই প্রস্তুতির জন্যই উলামায়ে কেরামের পক্ষ থেকে মনে হয় এই আয়োজন। এই আয়োজন প্রস্তুতি কিভাবে? আমি তো দেখাইলাম ভালোবাসার খাতিরে। আমার বুঝে আসে না এই উম্মত সাধারণ মরা মরবে কি করে। সাধারণ বোঝেন,
স্বাভাবিকভাবে। আল্লাহ এতটুকু ভালোবাসেন, শাহাদতের শহীদ হয়ে মরার সিস্টেম কোন উম্মতের ভিতরে ছিল কিনা আমার জানা নেই। ছিল আমার জানা নেই। এই উম্মতের ভিতরে শহীদ হয়ে মরার সিস্টেম আছে, কিন্তু উলামায়ে কেরাম হয়তো কয়েকটা বলবে, কোথাও বলবে 14টা, কোথাও বলবে 12টা, কিন্তু আমি খোঁজা পাইছি পুরা প্রমাণ সহ আছে আমার কাছে। এই উম্মত শহীদ হয়ে মরবে 56 ভাবে। কত? মনে হয় টাক লেগে গেছে, ঠিক না? কয় ভাবে? 56 ভাবে শহীদ হয়ে মরবে। কত? তাহলে বোঝা গেল আল্লাহ কেমন ভালোবাসে। আল্লাহ বলে তোমাদের সাধারণ মৌত আমি চাই না, আমি চাই তোমরা আমার ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্র কেন জানেন? ভালোবাসার পাত্র তো দেখাইলাম, কিন্তু সবচেয়ে বড় কারণ কি জানেন? শুহাদা আলান নাস। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আমার পাশে, আমার পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। সত্য তো? কোরআন তো ভুল। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমি আল্লাহ তোমাদেরকে আমার পাশে সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবো। আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আমাদের প্রস্তুতি কতটুকু আজকের ওলামাদের কাছ থেকে একটু শিখি, যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম। যুবক, পায়ে হাত রেখা বলি প্রস্তুতি নাও। দুনিয়াই শেষ না। গুগল ওইখানেও আছে, এইখানেও আছে। গুগল ওইখানেও আছে, তুমি পাইবো না। গুগল শুধু দুনিয়াতে আছে না, গুগল ওইখানেও আছে, সব ওইখানে রাখা আছে। দুনিয়াই শেষ না, এই শব্দ কোনোদিন সত্য না। চিতাতেই সব শেষ। এই শব্দ কোনোদিন সত্য না, দুনিয়াতেই সব শেষ। ভুল ধারণা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা ধারণা ভুল। যারা এই থিওরি বলে, কোরআন হাদিস না, লজিকলি যুক্তিভাবে আমাকে ওর বুঝায় দেখ যে আমার জীবনের কোন অংশের উপরে আমার কন্ট্রোল আছে। কন্ট্রোল আছে? হ্যাঁ, একমত? বুঝা বলতেছেন? হ্যাঁ, জীবনের কোন অংশের উপরে, সময়ের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? কি করে বলেন জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো? বুঝাইতে পারলাম? তাহলে কি করে বলি জীবন আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো? তুমি কই থেকে পাইলে তোমার জীবন? তুমি আমাকে বুঝাও আগে, দলিল টলিল বা চুক্তি দিয়া বুঝাও যে কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে। নাইলে যুবক তো সেই জায়গায় যা বাহির হইল, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া। জীবনের সবচেয়ে বড় শখ যেটা, স্ত্রীকে উঠায় আনা, বাসর রাত। এক যুবক আর যুবতীর সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেল, তো মারা গেল কি করে? জীবন যদি আমার হইতো তাহলে এতটুকু সুযোগ কেন আমাকে জীবন দিল না? এটা তো আমারই ছিল না, ঠিক না? আমার কথা মতো তো এটা আমারই ছিল না, কিন্তু সুযোগ দিল না কেন? আরেকটা বলি আমরা ভুল, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। যুবক, রাগ হয়ে গেছ? রাগ হয়ে যাবে? বলবো 14 তারিখে যা করছো এটা যদি আল্লাহ ফ্লাশ করে দিত,
কোনো মেয়ে আলারা তোমাদেরকে মেয়ে দিত না, বলতো আমাদের তো 1 নম্বর জামাই দরকার, তুমি তো আগের থেকেই 2 নম্বর। আমার মেয়ে দিয়ে আমি কোন বিপদে পড়বো? থাক ঘরেরটা ঘরে থাক, দরকার হইলে পিলার বানাবো। কি হুজুর? আর যুবতীরা যা করছে এটা যদি আল্লাহ জানায় দিত, তাহলে কোন ছেলের পক্ষ থেকে ওই ঘরে কোনোদিন কি আসতো না, হ্যাঁ, প্রস্তাব আসতো না। সবাই বলতো আমাদের তো 1 নম্বর দরকার, তুমি তো আগের থেকেই মেসেজ দিতে দিতে 2 নম্বর। আমাদের 2 নম্বর দরকার নেই, আমরা 1 নম্বর দরকার। আল্লাহ সাত্তারি করছেন, লুকায় রাখছেন, জানতে দেন নাই, নাইলে খবর আসিল। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আচ্ছা বলেন, দেহের কোন অঙ্গের উপর আপনার কন্ট্রোল আছে? যদি থাকে তো আমি চশমা পরলাম কেন? আমি তো চশমা পড়তে চাই না। আমি তো চাই না আমার চক্ষু নষ্ট হোক। আমি কেন অপারেশন করলাম? আমি তো চাই না আমার দাড়ি কোনোদিন সাদা হোক। আমি তো চাই না আমার হাতের শক্তি কোনোদিন খর্ব হোক। আমি তো চাই না আমার কোমর ঝুঁকা যাক। হ্যাঁ, আমি তো চাই না আমার যৌবন কোনোদিন লোপ পাক, ঠিক না? হ্যাঁ, দেখো তো বলেন, বলে আমার প্রমাণ দেখান, আমাকে যুক্তিতে আসেন, দলিল বাদ দেন, প্রমাণ দেখান। কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল? আপনি স্ট্রোক করলেন তো করলেন কেন? কিডনি ফেল হইলো তো হইলো কেন? কিডনি দুর্বল হইলো তো হইলো কেন? লাংসে এইটা হইলো তো ওইটা হইলো কেন? আমার দেহ তো আমি তো চাই নাই, কেন হয়? বুঝা গেল এটার কন্ট্রোল আমার কাছে না। তাইলে এই কথাটাও কি ভুয়া? কি কি? তওবা করেন, তওবা। এই জন্য শেষ কথা, যারা চলে গেছে, প্রথম প্রশ্ন ছিল আমাদের ভাবা উচিত এরা কি নিয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যারা যাত্রী চলমান, আমাদের প্রস্তুতি কতটুকু? চলে তো যেতে হবে। প্রস্তুতি যে নিয়ে যাবে, চাই সে ফেরাউনের কৃতদাসী হোক, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। যেদিন কবর দিছে ওদিন থেকে বাহির হওয়া শুরু হয়েছে, আজও সুঘ্রাণ বাহির হয়। কিতাব পড়ে, আমার নাক দিয়ে আগে প্রমাণ দেই ওই গ্রাণ আমার নাকে আছে। কিতাব পড়ে দেখান। কেউ যদি বলে কিতাবে লেখা নাই, রাখেন কিতাব আপনার। সবকিছু কিতাবে থাকতে হবে এরকম কোনো জরুরি না, ঠিক না? কি কিতাবে তো লেখা আছে আমাদের শরীরে আয়রন আছে, সারা দুনিয়া এক রক্তি বাহির করে দেখায় দেয়। কি কিতাব তো বলে আমাদের শরীরে কি আছে? সুগার আছে, সারা দুনিয়া এক রক্তি বাহির করে দেখায় দেয়। কি পারবে? চিনির দাম তো বাড়ছে, বাংলাদেশে 4 জনে তো 1 ডায়াবেটিসের রোগী। চিনি ডেলিভারি করলেই তো দাম সস্তা হয়ে যাব, ঠিক না? এমনও হইতে পারে কেউ খাইব না, সবাই এক ঘরে সবাই ডায়াবেটিসের রোগী, ওই ঘরের চিনি দিয়া ওই ঘর চইলা আরো 10 ঘর চইলা যাবে, ঠিক না? এক রক্তি তো বাহির করতে পারে না। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমার চোখে দেখা আছে, এই নাকে ঘ্রাণ আছে। আপনি অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, প্রস্তুতি নিতে হবে। আসেন, ওলামারা এই জন্যই আয়োজন করছে। আশা রাখি সব বক্তাদের সর্বশেষ পর্যন্ত শুনা এখান থেকে তওবা করার ডিসিশন নিয়ে নিজের জীবনকে প্রস্তুতির দিকে আগে বাড়াবো, যাতে মৌত যখন আসবে তখন যেন এরকমই আসে যেরকম কোরআনে প্রতি চিত্র আঁকা আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই চিত্র যেন আমার সামনে আসে, আমি যেন ফেরেশতাকে নামতে দেখতে পারি। ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই যে দেখো জান্নাতের উপটকন আমাদের প্রত্যেকের হাতে। দুনিয়াওয়ালারা তোমাকে একা কবরে রাখা যাবে, আমরা একা ছাড়বো না। দুনিয়া তো ছিলাম, জান্নাতের গেট পর্যন্ত তোমার সাথে থাকবো।
এই চিত্র যেন মৃত্যুর সময় দেখা তারপরে মরতে পারি। এই জন্য আজকের শেষ পর্যন্ত থাকবো এবং অতীত থেকে তওবা কইরা ভবিষ্যতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, যতদিন বাঁচবো এই প্রস্তুতি নিতে শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।